গতকালকে আমরা পড়েছিলাম মুরাক্কাবে জারি। আর মুরাক্কাবে জারির পূর্বে আমরা পড়েছিলাম মুরাক্কাবে ইদাফিতে ইশারার ব্যবহার। তারপর আমরা মুরাক্কাবে জারি পড়লাম। আমরা কয়েকটি উদাহরণ দেখেছিলাম। আমরা সৎ ছেলে রেখে নিয়েছি, অর্থাৎ মুরাক্কাবে আমরা তৌসিফি পড়ে নিয়েছি। জায়েদের ঘর মুরাক্কাবে ইদাফি পড়েছি। এই ছেলেটি মুরাক্কাবে ইশারি পড়েছি। ঘরের মধ্যে মুরাক্কাবে জারি আমরা গতকালকে পড়ে নিয়েছি। মুরাক্কাবে জারিতে জার এবং মাজরুর দুটি পার্ট হবে। আর হরফে যারা যে 17টি, সেগুলো নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছিলাম। আমরা তার শুধু লিস্টটি পূর্ণ করেছিলাম। আর বিস্তারিত জানার জন্য আমরা অ্যাডভান্স লেভেলে ইনশাল্লাহ আলোচনা করব, যদি সেরকম সুযোগ হয়। তো তারপরে আমরা আলোচনা করেছিলাম কোন ইসিম জারের অবস্থায় যাওয়ার দুটি কারণ হবে। একটি মুদাফ ইলাইহি হবে সেই ইসিমটি, কিংবা তার পূর্বে হরফে জার হবে। তারপরে আমরা হরফে জারা গুলোকে দেখেছিলাম যে সেগুলো কার সাথে ব্যবহার করা হয়, জমিরের সাথে ব্যবহার করা হয়। তবে এগুলো ছিল রফার জমির, এগুলোর সাথে ব্যবহার করা হয়নি। আমরা নাসাব এবং জারে অবস্থার যে জমির গুলো, সেগুলোর সাথে হরফে জারাকে ব্যবহার করেছিলাম, বা ব্যবহার করেছিলাম, ফি ব্যবহার করেছিলাম, এনা ব্যবহার করেছিলাম। আহ আহ, দিয়ে তখন আমরা কিছু উদাহরণ দেখেছিলাম। এই ছিল আমাদের কি মুরাক্কাবে জারির ব্যাপারে গতকালকের আলোচনা। আজকে শুধু একটি উদাহরণ দেখবো, যে হরফে জারার সাথে আনের ব্যবহার, এই জমিরের সাথে আনের ব্যবহার। এখানে যদি আমরা দেখি, তো আন মানে থেকে, এই যদি বলি আনহু, তার থেকে, আনহু মানে তার থেকে, আনহা তাদের দুজনের থেকে, আনহুম তাদের সকল থেকে, আনহা আবার এখানে আনহা তার থেকে। যখন কোনো হাদিস বর্ণনা করা হয়, আপনারা জানেন, ধরেন বর্ণনা করা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে হাদিস বর্ণনা করছে। একটি হাদিস বর্ণনা করার পরে দ্বিতীয় হাদিস যখন শুরু হবে, তো দেখালো যে দ্বিতীয় হাদিসও ওই আবার আবু হুরায়রা থেকে বর্ণনা করা হয়েছে। তখন সেখানে শুধু কি বলে দেয়, আনহু, আনহু শব্দটি বর্ণনা করা হয়। যদি আবার ধরেন যে প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করা হয়েছে, দ্বিতীয়তে আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, যেখানে আনহা শব্দটি ব্যবহার করা হয়। তো আনহা, আনহুমা, আনহুন, হুন্না, আনকা, আনকুমা, আনকুম, আনকি, আনকুমা, আনকুন্না। এবার যদি বলে আমার থেকে হাদিস, তো আননি। এবার এখানে আমাদের দেখার বিষয় রয়েছে, একটা হচ্ছে আন, আর একটা হচ্ছে ইয়ার ওপর জবর। তো এইখানে আমরা কিভাবে আলোচনাকে নিয়ে আসতে পারি? এবার ইয়ার ডিমান্ড হচ্ছে তার পূর্বে জের হওয়া। আমি আপনাদের বলে রাখি যে ইয়ার ডিমান্ড কে পূর্ণ করবে? ইসিম পূর্ণ করবে। এটা বলেছিলাম আপনাদেরকে। ফেল মোটেই পূর্ণ করবে না। কোনো সময় বলবে দিবে না, ইয়াকে তার জেড দিবে না। যেগুলো হার্ফ হবে সেগুলো কোনো সময় দিয়ে দিবে, আবার কোনো সময় দিবে না, দুটিও হবে। তো পূর্বে তো আমাদের কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন দেখতে পাচ্ছি মান, এই এখন ইয়া মোতাকাল্লিমকে তার পূর্বে যে জের হবে এটা দিবে না। তো তাদের মধ্যে এরাব নিয়ে সমস্যা হবে। তো এরাব নিয়ে সমস্যা হওয়ার কারণে তৃতীয় পক্ষ একটা নুন আসবে। এ নুনকে নুনে বেকায়া বলে। কি বলা হয়? নুনে বেকায়া, অর্থাৎ বাঁচাও বলা নুন। এই নুনটা বাঁচিয়ে দিবে কার? ইয়ার এরাবকে। অর্থাৎ ইয়া যে তার পূর্বে জের চেয়েছে, তখন নুন এসে বলবে যে আমাকে জের দিয়ে দাও। তো আন নি, তো এইভাবে আমরা দেখতে পাবো যে এখানে আন আসলো, আর তারপরে এ নুনে বেকায়া বললো যে জের দিয়ে দাও, তো আন নি হয়ে গেলো। এবার ওই দুটাকে মার্জ করে যখন লিখবো নুন দুটাকে, তখন কি হবে? আননি, আমার থেকে। আর আরেকটা হচ্ছে আন্না, আমাদের সকল থেকে। ঠিক আছে না? তো এইভাবে আমরা ইয়ার পূর্বে যে জের হবে, সেই জেরটাকে দিবে নুনে বেকায়া। নুনে বেকায়া, এটা আমরা মনে রাখবো, এই পরিভাষাটা।
ঠিক আছে না? এই ছিল আমাদের গত কালকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব আরেকটি বিষয় নিয়ে। আমরা এতদিন পর্যন্ত যা কিছু করেছি সবই কিন্তু সবই কিন্তু আমাদের বেসকে তৈরি করছিল। এতদিন পর্যন্ত যদি আমাদের খুঁটিটা মজবুত হয়ে থাকে তাহলে আমাদের ছাদও মজবুত হবে। আমাদের লফজ থেকে শুরু করে নিয়ে এরাব, জিন্স, আদাদ, উসাত, অনুরূপভাবে মুরাক্কাব, মুরাক্কাবে তৌসিফি, ইদাফি, জারি, ইশারি, এই সব কিছু যদি আমাদের পরিপক্ক হয়ে থাকে তাহলে আজকে আমরা মনে করতে পারি যে গ্রামারের অর্ধেকটা শিখে নিয়েছি। তার কারণ এগুলোই ছিল আমাদের বেস, এগুলোই ছিল আমাদের আম খুঁটি, এগুলোই ছিল আমাদের স্তম্ভ। আমাদের এগুলো যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আজকের পর থেকে আমাদের পড়াটা সুগম হবে। আর আমরা আরেক ধাপ এগিয়ে যাচ্ছি আজকে। আমরা ৪ টি উদাহরণ সেদিন দিয়েছিলাম, যেদিন মুরাক্কাবে নাকিস শুরু করেছিলাম। এখানে ৪ টি মুরাক্কাবে নাকিসের জন্য ৪ টি উদাহরণ দিয়েছিলাম। আরেকটি উদাহরণ হয়তো আপনাদের মনে আছে, ছেলেটি সৎ। এই উদাহরণটি দিয়েছিলাম বা কোন একটি উদাহরণ দিয়েছিলাম বা ছেলেটি ভালো, এরকম একটি দিয়েছিলাম। তো ছেলেটি সৎ, এটি ছিল আমাদের ৫ম নাম্বার উদাহরণ। এই উদাহরণের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এই উদাহরণে সম্পূর্ণ কথা বুঝে আসছে। আর এই সব ৪ টি উদাহরণে আমাদের সম্পূর্ণ কথা বুঝে আসছিল না, ওইজন্য নাকিস বলেছিলাম। আর এই উদাহরণের দ্বারা সম্পূর্ণ কথা বুঝে এসেছিল বিধায় আমরা এটাকে মুরাক্কাবে তাম বলেছিলাম। এটাও মুরাক্কাব, তার কারণ এখানেও ২ টি মুফরাদ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে সৎ। কিন্তু এর দ্বারা কথা পূর্ণ হয়ে যাচ্ছে, ছেলেটি সৎ। ছেলেটির ব্যাপারে খবর দিচ্ছি, ছেলেটি কেমন? সৎ। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পরিপূর্ণ বাক্য নিয়ে। এবার আমাদের যে বিষয়টি এখন আলোচনার বিষয় আছে সেটা নিয়ে কিছুটা আলোচনা করি। আমাদের উদাহরণ হচ্ছে কি, ছেলেটি সৎ। দুটি মুফরাদ ব্যবহার করা হয়েছে, দুটি মুফরাদ মিলে মুরাক্কাব তৈরি হলো। তবে এটি এমন এক মুরাক্কাব যার দ্বারা কথা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো যে মুরাক্কাব দ্বারা কথা সম্পূর্ণ হবে সে মুরাক্কাবকে বলা হবে মুরাক্কাবে তাম। মুরাক্কাবে তামের অপর নাম হচ্ছে মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুফিদ এমন এক মুরাক্কাবকে বলে যার দ্বারাই সম্পূর্ণ পরিপূর্ণ ফায়দা দিবে, ওই জন্য মুফিদ বলা হয়। আবার মুরাক্কাব মুফিদকে কালেমা বলা হয়, কালামও বলা হয়। আবার মুরাক্কাব মুফিদ বা মুরাক্কাবে তাম বা কালামকে মুরাক্কাবে ইসনাদি বলা হয়। সেটা মুরাক্কাবে তাম হোক, মুরাক্কাবে মুফিদ হোক, কালাম হোক, মুরাক্কাবে ইসনাদি হোক, যাই হোক না কেন, এ সবগুলোর একটা অপর নাম আছে, সেটা হচ্ছে সবগুলোকে জুমলা বলা হয়। মুরাক্কাবে তাম এর অপর নাম কি? জুমলা। মুরাক্কাব মুফিদ এর অপর নাম জুমলা, কালামের অপর নাম কি? জুমলা। আর মুরাক্কাবে ইসনাদের অপর নাম কি? জুমলা। মানে বাক্য। আর বাক্য আমাদের দুই ভাগ, ২ প্রকার আসছে। বাক্যকে ২ ভাগে ভাগ করা হচ্ছে। হয়তো সেটা জুমলা ইসমিয়া হবে কিংবা সেটি জুমলা ফেইলিয়া হবে। জুমলা ইসমিয়া সেই জুমলাকে বলা হবে যেটি ইসিম দিয়ে শুরু হবে। আর জুমলা ফেলিয়া সেই জুমলাকে বলা হবে যেটি ফেল দিয়ে শুরু হবে। জুমলা ইসমিয়ার ২ টি অংশ আছে। আমরা জুমলা ফেলিয়া এখন আলোচনা করব না, তার কারণ আমরা ইসিম নিয়ে আলোচনা করছি, অর্থাৎ নাহু নিয়ে আলোচনা করছি। জুমলা ফেলিয়া নিয়ে আমরা আর কয়েকটি ক্লাস পর আলোচনা করব। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার ২ টি অংশ গ্রামারবিদরা আলোচনা করেছেন। একটি হচ্ছে মুবতাদা আর আরেকটি হচ্ছে খাবার। মুবতাদাকে বাংলাতে উদ্দেশ্য বলে আর ইংরেজিতে সাবজেক্ট। যথাক্রমে
খাবারকে বলা হয় বিধেয় বাংলাতে, আর ইংলিশে বলা হয় প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেট, আর অনুরূপভাবে উদ্দেশ্য বিধেয়, আর আরবিতে বলা হয় কি মুবতাদা এবং খাবার। মুবতাদা এমন শব্দকে বলে যার দ্বারাই বাক্যের ইবতেদা হবে, শুরু হবে। একেবারে সিম্পল ভাবে বোঝার চেষ্টা করেন। এত ঘোর পিচ করে তার অর্থ করা বা তার সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নেই। শুধু বাচ্চাদেরকে এটাই বোঝাবার চেষ্টা করবেন যে মুবতাদা তাকে বলা হয় যার দ্বারাই কোনো বাক্যের ইবতেদা হবে, শুরু হবে, তাকে মুবতাদা বলবে। আর খাবার তাকে বলা হয় যার দ্বারাই মুবতাদা সম্পর্কে খবর দিবে। যার দ্বারা মুবতাদা সম্পর্কে খবর দেওয়া হবে সেটা হবে কি খাবার। আমরা যদি উদাহরণ দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাবো ছেলেটি, আমরা শুরু করেছি ছেলেটি দিয়ে। ছেলেটি কেমন, তো এই ছেলেটি হবে মুবতাদা। ছেলেটি দ্বারা বাক্য শুরু হচ্ছে, ছেলেটি মুবতাদা। আর ছেলেটির ব্যাপারে খবর দিচ্ছি ছেলেটি কেমন, সৎ, এটা হয়ে যাবে খাবার। বাংলাতে মুবতাদাটি আগে আসে, খাবারটি পরে আসে। আরবিতেও কিন্তু মুবতাদাটি আগে আসবে আর খাবারটি পরে আসবে। সব ভাষাতে মুবতাদা আগে আসবে আর খাবারটি তার পরে বর্ণনা করা হবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম, তবে কখনো কখনো খাবারটি আগে চলেও আসে। ইনশাল্লাহ সিচুয়েশন আমরা পড়বো। তাহলে আমরা আজকে শুরু করলাম জুমলা দিয়ে। জুমলা দুই প্রকার, একটা হচ্ছে জুমলা ইসমিয়া আর একটা হচ্ছে জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া এমন জুমলাকে বলে যেটি শুরু হয় ইসম দিয়ে। জুমলা ফেলিয়া এমন জুমলাকে বলে যেটি শুরু হয় ফেল দিয়ে। জুমলা ইসমিয়ার দুটি অংশ, একটি হচ্ছে মুবতাদা যার দ্বারাই বাক্য ইবতাদা হবে, আর আরেকটা হচ্ছে খবর যার দ্বারাই খবর দেওয়া হবে। আমরা এবার রুলস জানবো, মুবতাদা এবং খবরের নিয়ম কি এটা আমরা জানার চেষ্টা করব। একদিকে আমি মুবতাদা লিখছি আর একদিকে খবর। আমরা উসাত পড়েছি, জিন্স পড়েছি, আদাত পড়েছি, আর এরাব পড়েছি। এই চারটি জিনিস পড়েছি না? এই চারটি জিনিস কিন্তু আমাদের সঙ্গী হবে। এই চারটি জিনিসই সঙ্গী। মুবতাদা উসাতের দিক দিয়ে কি হবে, মারিফা হবে, খাবারটি নাকেরা হবে। এরাবের দিক দিয়ে মুবতাদাটা রফা হবে, খাবারটিও রফা হবে। জিন্সের এবং আদাদের দিক দিয়ে, আদাদ এবং জিন্সের দিক দিয়ে মুবতাদা যা হবে, খাবারটিও আদাদ এবং জিন্সের দিক দিয়ে কি হবে, সেম হবে। অর্থাৎ মুবতাদাটা যদি মারিফা ওয়াহিদ হয় তো খাবারটি ওয়াহিদ হবে, আর মুবতাদাটা যদি তাসনিয়া হয় তো খাবারটি তাসনিয়া, মুবতাদা জামা হলে খাবারটি জামা। অনুরূপভাবে জিনসের দিক দিয়ে মুবতাদাটি মুজাক্কার হলে খাবারটিও মুজাক্কার, আর মুবতাদাটি মুয়ান্নাস হলে খাবারটিও মুয়ান্নাস হবে। সব মিলিয়ে মুবতাদা যা হবে খাবারও তাই হবে আদাদ এবং জিনসের দিক দিয়ে। আর এরাবের দিক দিয়ে রফার অবস্থা মুবতাদাটি হবে, আবার খাবারটিও রফার অবস্থা হবে। তাহলে এটি কেন এখানে বর্ণনা করলাম না, কেন বললাম না যে এটি রাফা হলে এটিও রাফা হলে, এটি নাসাব হলে এটি নাসাব হলে, এটিও জার হলে জার হবে? এটি কেন বললাম না এখানে? যদিচ আমি ওপরে লিখেছি কি মুবতাদা খাবার উভয়টি রফার অবস্থায় হবে। তার কারণ এটা রুলস নয়, এটা নিয়ম নয় যে মুবতাদা যদি রফা হয় তাহলে খাবারটিও রফা হবে না। কখনো কখনো মুবতাদাটা নাসাবের অবস্থায় চলে যায়, তো খাবারটি রফার অবস্থায় চলে চলে আসবে, রফার অবস্থায় থাকবে। এটা আর আছে কিছু কারণ আছে যেখানে মুবতাদাটি নাসাবের অবস্থায়, আবার কখনো কখনো দেখা যাবে যে খাবারটি রফার নাসাবের অবস্থায় চলে গেছে, উল্টা পাল্টা হয়ে যাবে। তো এই জন্য পরস্পরের মোতাবেকাত, পরস্পরের সামঞ্জস্যতা এখানে প্রয়োজন নেই। সামঞ্জস্যতা লাগবে কোথায়, আদদ এবং জিন্সের ক্ষেত্রে। ঠিক আছে? যখনই বাংলা কোনো বাক্য আসবে তখনই কিন্তু আমাদেরকে কি করতে হবে, চিনতে হবে যে মুবতাদা কোনটা আর খাবার কোনটা। ঠিক আছে? জি, আমি উদাহরণ দিয়েছি, ছেলেটি সৎ, ছেলেটি সৎ।
আবার লিখছি আমি। স্যার এখানে ছেলেটি নেটওয়ার্কের হচ্ছে প্রবলেম করছে বোধহয়। আমার, আর সবারই আওয়াজ হচ্ছে কেটে না কেটে আমার? আসছে। স্যার আওয়াজ কেটে যাচ্ছে। আওয়াজ কেটে যাচ্ছে? নেটওয়ার্ক তো ঠিকই আছে, তো আমি দেখে নিচ্ছি এবার। স্যার কিছু বুঝতে পারছেন? আমি চেষ্টা করছি, একটু একটু অপেক্ষা করেন। নেটওয়ার্ক পরিবর্তন করছি আমি। এখানে সবগুলোই কিন্তু আমার ওয়াইফাই এর ইয়ে আছে। এবার একটু বলবেন, আওয়াজ টাওয়াজ ঠিক আছে, ক্লিয়ার আছে? স্ক্রিন ঠিক আছে? স্যার এখন ঠিক। ঠিক আছে। আর ওই রাফা থেকে বুঝতে পারিনি স্যার। হ্যাঁ, বুঝতে পারলাম না। রাফা থেকে কেটে গেল। রাফার পর থেকে কেটে গেল। আমি পরে রাফা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কি বলছিলাম যে মুবতাদা মারিফা হবে, খাবারটি নাকিরা হবে ও সাথে দিক দিয়ে। এরাবে দিক দিয়ে মুবতাদাটি রফা হবে আর খাবারটিও রফা হবে। আদাদ এবং জিনসের দিক দিয়ে মুবতাদা যায় হবে, খাবারটিও সেম হবে, খাবারটি অনুরূপ হবে। ঠিক আছে না? এখানে আমি উল্লেখ করেছি মুবতাদা যদি আদাদের দিক দিয়ে ওয়াহিদ হয়, তাসনিয়া হয়, জামা হয়, তো খাবারটিও ওয়াহিদ তাসনিয়া জামা হবে। জিনসের দিক দিয়ে মুজাক্কার হলে এটিও মুজাক্কার হবে, মুয়ান্নাস হলে মুয়ান্নাস হবে, মানে পারস্পরিক মিল থাকবে। আমার প্রশ্ন হলো যে রফাটা কেন এখানে বর্ণনা করলাম না? বলতাম যে রফার দিক দিয়ে এরাবের দিক দিয়ে যদি যাই হবে মুবতাদাটি খাবারটিও তাই হবে, এটা কেন বললাম না? তার কারণ মুবতাদাটা শুধু রফাই হয়, ঠিক আছে না, যার তো হয় না। নাসাব কোন সময় আবার মুবতাদাটি হয়ে যায়, খাবারটি আবার রফার অবস্থায় থাকে। অনুরূপ ভাবে কখনো কখনো আবার খাবারটি নাসাবের অবস্থায় চলে যায় খাবারটি, আর মুবতাদাটি রফার অবস্থায় থেকে যায়। মানে এরাবের তারতম্য এখানে কিন্তু ঠিক থাকে না। ওই জন্য এখানে আমি উল্লেখ করিনি যে পরস্পরের মোতাবেকা থাকতে হবে। মোতাবেকাতের প্রয়োজন রয়েছে শুধু আদাদ এবং জিনসের দিক দিয়ে। এবার কথাটা স্পষ্ট হয়েছে আশা করছি। হ্যাঁ স্যার। জি জি। এবার আমরা উদাহরণটা দেখব। আর উদাহরণ যখনই আমি বাংলা লিখবো তখনই আপনারা চেনার চেষ্টা করবেন যে কোনটা মুবতাদা হচ্ছে আর কোনটা খাবার হচ্ছে। অবশ্যই মুবতাদা দিয়ে বাক্য শুরু হবে, আর খাবার দিয়ে, খবর দিয়ে ওই মুবতাদা সম্পর্কে কিছু খবর দিবে। যেমন ছেলেটি সৎ, আমরা এখানে বুঝতে পারছি যে ছেলেটি হচ্ছে মুবতাদা, তার কারণ এর দ্বারা বাক্য শুরু হচ্ছে, ইবতেদা হচ্ছে। আর সৎ দ্বারা ছেলেটির ব্যাপারে খবর দিচ্ছে। তো এবার আমরা বাক্য শুরু করেছি বাংলা দিয়ে, যেখান দিয়ে বাংলা শুরু হবে সেখান থেকে কিন্তু আরবি শুরু হবে। এটা মুরাক্কাব ইজাফি আর তৌসিফি নিয়মে হবে না। যেখান থেকে বাংলা শুরু হবে সেখান থেকে আরবি শুরু হবে। ছেলেটি দিয়ে বাংলা শুরু হয়েছে, আরবি শুরু হবে আবার ছেলেটি দিয়ে। আমরা কি করব? ছেলের জন্য আল ওয়ালাদ শব্দটি ব্যবহার করব, আল ওয়ালাদ। আর সালিহনের জন্য, সতের জন্য সালিহন শব্দটি ব্যবহার করব। যদি আমরা দেখি তো আল ওয়ালাদ শব্দটি হচ্ছে মুবতাদা, আর সালিহনটা হচ্ছে কি? খাবার। সালিহনটা হচ্ছে খাবার। একটু আমরা মিলিয়ে নিই যে মুবতাদাটি মারিফা হবে, মারিফা আছে। খাবারটি নাকেরা হবে, হচ্ছে। মুবতাদাটি এরাবি দিক দিয়ে রফা হবে, আছে। খাবারটিও এরাবি দিক দিয়ে রফা হবে, আছে। জিনসের দিক দিয়ে মুজাক্কার মুবতাদা যা হবে, খাবারও তাই হবে। আল ওয়ালাদ জিনসের দিক দিয়ে মুজাক্কার রয়েছে, সালিহ এটাও মুজাক্কার রয়েছে। আদাদের দিক দিয়ে ওয়াহিদ, ওয়াহিদ রয়েছে। মুবতাদাটি খাবারটিও এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদ। তো আদাদ এবং জিনসের দিয়ে পরস্পরে মিল রয়েছে। তো ছেলেটি সৎ, এর আরবি হলো কি? সব ঠিক আল মিলে গেছে। ওয়ালাদু। হ্যাঁ,
জি। সব মিলে সবগুলো মিলেছে গেছে। কিনা? সবগুলো মিলে গেছে। জি, জি। তার মানে তার মানে আল ওয়ালাদু সালিহুন, ছেলেটি সৎ এর আরবি হচ্ছে আল ওয়ালাদু সালিহুন। যদি বলা হয় মেয়েটি সৎ, আল মেয়েটির বিনতু ব্যাপারে খবর দিচ্ছি যে সলিহাতুন। সে, তাহলে এখানে আমরা দেব মেয়েটির জন্য আল বিনতু শব্দটি ব্যবহার করলাম। আর সলিহ, এটা মুয়ান্নাস যেহেতু আছে তো সলিহাতুন ব্যবহার করলাম। আলিফ লাম যুক্ত রয়েছে অর্থাৎ মারিফা রয়েছে, রফার অবস্থা রয়েছে। এটি নাকেরা রয়েছে, রফার অবস্থা রয়েছে। জিনসি দিক দিয়ে কি রয়েছে? মুয়ান্নাস রয়েছে। এখানে জিনসি দিক দিয়ে মুয়ান্নাস রয়েছে। আদের দিক দিয়ে সিঙ্গুলার রয়েছে, এখানেও সিঙ্গুলার রয়েছে। তার মানে আল বিনতু সলিহাতুন, মেয়েটি সৎ। দুটি ছেলে সৎ, দুটি ছেলে সৎ। দুটি ছেলের ব্যাপারে খবর দিচ্ছে যে তারা দুজন কেমন সৎ। তো একটি ছেলের জন্য ওয়ালাদুন, দুটি ছেলের জন্য ওয়ালাদানি। তো আল আল ওয়ালাদানি দিয়ে দিলাম, মারিফা করে দিলাম। আর খাবারটি নিয়ে আসলাম সলিহানি। এটাকে আমরা দেখতে পাচ্ছি মারিফা রয়েছে, ঠিক আছে, আর এটি নাকেরা রয়েছে। ওকে, এটি এরাবের দিক দিয়ে রফার অবস্থা রয়েছে, এটিও কিন্তু এরাবের দিক দিয়ে রফার অবস্থা রয়েছে, ঠিক আছে না? এটা আই থেকে ইনডেফিনাইট, হ্যাঁ, আর ডি থেকে ডেফিনাইট। আদের দিক দিয়ে মুসান্না রয়েছে, আর এখানেও দেখতে পাচ্ছি আদের দিক দিয়ে মুসান্না রয়েছে, তাই তো, অর্থাৎ দ্বিবচন রয়েছে। এখানে আমরা জিনসের দিক দিয়ে মুজাক্কার দেখতে পাচ্ছি, এটাও জিনসের দিক দিয়ে মুজাক্কার রয়েছে। না, পরস্পরের মুবতাদা খাবারের যে মিল সেটা কিন্তু আমরা দুটির মধ্যে পেয়ে যাচ্ছি। দুটি সৎ ছেলে, ওয়ালাদানি সলিহানি। যদি বলি দুটি সৎ মেয়ে, দুটি সৎ মেয়ে, দুটি মেয়ে সৎ, মেয়ে সৎ, দুটি মেয়ের ব্যাপারে খবর দিচ্ছে যে সেটা তারা দুজন সৎ। তাহলে আল বিনতানি, আল বিনতানি সলিহাতানি। আল বিনতানি মারিফা রয়েছে, সলিহাতানি নাকিরা রয়েছে। এটি রাফার অবস্থা রয়েছে, সলিহাতানি এটাও রাফার অবস্থা রয়েছে। রাফার অবস্থা না, আল বিনতানি সলিহাতানি। হ্যাঁ স্যার। জি। জিনসের দিক দিয়ে মুয়ান্নাস রয়েছে, এটিও জিনসের দিক দিয়ে মুয়ান্নাস রয়েছে। আদের দিক দিয়ে তাসনিয়া রয়েছে, আদের দিক দিয়ে এটাও তাসনিয়া রয়েছে। হলো। যদি বলা হয় ছেলেগুলো সৎ, ছেলেগুলো সৎ, ছেলেগুলো, আর আরবি হচ্ছে আল আউলাদু, ওয়ালাদুন, আর বহু হচ্ছেন আউলাদুন, ঠিক আছে না? আল আউলাদু, আল আউলাদু কি আসছে? সালিহুনা, বহু বচন সালিহুনা। আল আউলাদু জামা রয়েছে, সালিহুনা জামা রয়েছে। এটি মুজাক্কার রয়েছে, এটি মুজাক্কার রয়েছে। রফার অবস্থা রয়েছে, এটিও রফার অবস্থা রয়েছে। অনুরূপভাবে মুজাক্কার রয়েছে, মুজাক্কার রয়েছে। পরস্পরের মধ্যে সবকিছুতে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা দেখছি মেয়েগুলো সৎ। যদি বলি মেয়েগুলো সৎ, কি আছে? মেয়েগুলো সৎ, আল বানাতু সলিহাতুন। মেয়েগুলো সৎ। তাহলে কি হবে? আল বানাতু সালিহাতুন, আল বানাতু সালিহাতুন, সালিহাতুন। বুঝা গেছে? এখানে কারোর ডাউট আছে? বলবেন না আমাকে, স্যার। ঠিক আছে। জি। তাহলে এখন পর্যন্ত আমাদের মুবতাদা এবং খাবার যে রুলস নিয়ম তা কিছু আমাদের সবকিছু ক্লিয়ার হয়েছে। আপনাদের হয়তো মনে আছে যে মুরাক্কাবে তৌসিফিতে আর মুরাক্কাবে ইশারিতে
আহ, দুটি এই দুটি মুরাক্কাবাতে আমরা একটি নিয়ম পড়েছিলাম, একটি কায়দা পড়েছিলাম, মনে আছে কাউরির কায়দাটি? বলেন তো কি কায়দা পড়েছিলাম? তো মৌসুফটা স্যার যদি গায়ে রাখলে জমা হয় তাহলে সিফাতটা ওয়াহিদ মুআন্নাস হবে এটা। হ্যাঁ, মৌসুফ যদি গায়ে রাখলে জমা হয় তাহলে সেপাটি ওয়াহিদ মুয়ান্নাস হবে। অনুরূপ ভাবে মুসারুন এলে যদি গায়ে রাখলে জমা হয় তাহলে ইশারাটা ওয়াহিদ মুয়ান্নাস হবে। এখানে আমাদের সেই রুলস মনে রাখতে হবে, যদি মুবতাদাটি কি হয়, গায়ে রাখলে জামা হয়, তাহলে খাবারটি কি হবে জি? ওয়াহিদ মুয়ান্নাস হবে, ওয়াহিদ মুয়ান্নাস। যেমন কলমগুলো নতুন, কলমগুলো নতুন, বলেন এখানে কলমগুলো মুবতাদা হচ্ছে, কার ব্যাপারে খবর দিচ্ছে? নতুন। তো আল আকলামু কি হবে? আল আকলামু মুবতাদা হচ্ছে, জাদিদা। জাদিদাতুন হবে, ওয়াহিদ মুয়ান্নাস। ঠিক আছে না? আল আকলামু জাদিদাতুন। স্পষ্ট হয়েছে? জি স্যার। হুম। এবার কিছু উদাহরণ দেওয়া রয়েছে, আহ সেই উদাহরণগুলো আপনারা দেখে নেবেন 58 পেজে। আল্লাহ অনুগ্রহশীল, আল্লাহ ক্ষমাশীল, জমিন বড়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রসুল। হ্যাঁ, হবে তো ইনশাল্লাহ। আল্লাহ অনুগ্রহশীল, আল্লাহ অনুগ্রহশীল, ক্ষমাশীল, অনুগ্রহশীল, গফুরুন। ভূখণ্ড বড়, আল আরদ, ভূখণ্ড বড় বা প্রশস্ত, যেটা বলতে পারেন। কি করবেন? খাবারটি নিয়ে আসেন। ওয়াসিউন আছে, প্রশস্ত। আর বড়র জন্য কাবীরাত, কবিরুন আছে। এখানে কি শব্দ ব্যবহার করবেন? কবিরুন না কবিরাতুন? বলেন, কাবিরাতুন। কাবিরাতুন। কেন বলেন তো? আল আরদ মুয়ান্নাস কারণ রয়েছে, তাই ওটা না? মুয়ান্নাসে মুয়ান্নাস। নয়। আজকে মনে জি, আল আরদ কবিরাতুন বা ওয়াসিআতুন, ঠিক আছে না? ওয়াসিআতুন। আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রসুল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল, তাহলে মুহাম্মাদুন মুবতাদা, তার ব্যাপারে খবর দিচ্ছে কি? রসুল, রসুলুন, মুহাম্মাদুন রসুলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন সত্য, আল কোরআনু, আল কোরআনু হাক্কুন, আল কোরআনু হাক্কুন। মসজিদটি প্রশস্ত, আল মসজিদু প্রশস্ত, ওয়াসিউন মুবতাদা খাবার। ঘরটি বড়, আল বাইতু কাবীরুন, সরি কাবীরুন। যদি ঘরের পরিবর্তে আমি দার ব্যবহার করি, দারও, বাইতের পরিবর্তে যদি দার ব্যবহার করি তাহলে কি হবে? কাবীরা তুন, কাবিরাতুন। দার মুয়ান্নাস রয়েছে। মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা কেমন? মিথ্যাবাদী। আল মুনাফিকুন কাযিবুনা, মুনাফিকরা মিথ্যাবাদী। মহিলারা সৎ, মহিলারা সৎ। আন-নিসাউ, মহিলারা সালিহাতুন, আন-নিসাউ সালিহাতুন, মহিলারা সৎ। জায়েদ সৎ যদি বলি, জায়েদ সৎ, জাইদুন সালিহুন। এবার যদি বলি সে সৎ, জায়েদের পরিবর্তে আমি জমির ব্যবহার করলাম, করা যেতে পারে না? হ্যাঁ স্যার। তো সে সৎ, তো সেটা কি এখানে?
জামির আকারে এসেছে। এবারে জামির আমরা দুরকম পড়েছি, একটা ছিল রফার অবস্থায় পড়েছি, আর আরেকগুলো ছিল কি নাসাব এবং জের অবস্থায় পড়েছি। মনে আছে? রফার অবস্থায় ছিল কি হ্যাঁ হুয়া স্যার। হুমা হুম হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুনা আনা নাহনু। আর নাসাব জারির অবস্থায় যেগুলো জামির ছিল হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এই জামির গুলো ছিল নাসাব এবং জার অবস্থায়। তো বলেন, এই যে মুবতাদার জায়গাতে জামির ব্যবহার করা হবে রফার অবস্থার না নাসাব আর জার অবস্থার, কোনগুলো জামির ব্যবহার করা হবে? কোন চারটে জামির ব্যবহার করবো আমরা? রফার হওয়া হবে। অবস্থায়। তার কারণ মুবতাদা কি হবে? মুবতাদা রফার অবস্থায় রাফা। হবে, অতএব যখন জামির ব্যবহার করব তখন রাফার অবস্থায় করব। তাহলে সে সৎ এর আরবি হবে কি হুয়া সালিহুন, হুয়া সালিহুন। যদি বলা হয় সে সৎ আর সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে কি হবে? সে সৎ, তখন বলা হবে হিয়া সালিহাতুন, হিয়া সালিহাতুন। বুঝা গেছে না? জি জি। তো আমরা দেখি যে যেটি জামির রয়েছে সেটি শুধু রফার অবস্থায় আছে এমনটা নয়। আমরা যদি লক্ষ্য করি যে জামির গুলো কিন্তু মারিফা হয়। মারিফার আমরা 7টি প্রকার পড়েছি। তার মধ্যে দ্বিতীয় নাম্বারে কি পড়েছিলাম? 1 নাম্বারে আমরা ইসমে আলাম পড়েছিলাম, আর দ্বিতীয় নাম্বার ইসমে জামির পড়েছিলাম। তো জামির গুলো কি মারিফা হবে, তো মারিফা হবে আর রফার অবস্থায় হচ্ছে। তো দেখতে পাচ্ছি আমরা মুবতাদা হওয়ার যোগ্যতা রাখি, কিন্তু জামির গুলো মুবতাদা হওয়ার যোগ্যতা রাখি। তারা দুজন সৎ, হুমা সালিহানি, হুমা সালিহানি। তাহলে যদি তারা দুজন মহিলা সৎ তো কি হবে? হুমা সালিহাতানি। যদি পূর্বে জায়েদ আর খালিদা আর ফাতিমার বর্ণনা আসে তাহলে হুমা সালিহাতানি, আর পূর্বে যদি জায়েদ আর খালিদের বর্ণনা আসে তাহলে হুমা সালিহানি। ঠিক আছে না? জায়েদ এবং খালিদ মাদ্রাসায় পড়াশোনা করে, তারা দুজন সৎ। তো তারা দুজন বললে এখানে আমরা হুমা এটা মনে করবো তাসনিয়া মুযাক্কার গায়েব। আর যখন বলবো ফাতিমা এবং খালিদা কি মাদ্রাসায় পড়ে, তারা দুজন সৎ, তখন বলবো হুমা সালিহাতানি। তখন এই হুমাকে মনে করবো কি তাসনিয়া মুয়ান্নাস গায়েব। ঠিক আছে না? তো আগে পরে দেখে সিয়াক সাবাক দেখে আমরা বুঝতে পারবো যে এই হুমা কার জন্য হুমা ব্যবহার করা হয়েছে আর এই হুমা কার জন্য ব্যবহার করা হয়েছে। বুঝা গেছে না? অনুরূপভাবে তারা সৎ, জি। হুম সলিহুনা। তারা মহিলা সৎ, তাহলে কি হবে? হুন্না সলিহাতুন। তুমি সৎ, আনতা সলিহুন, আনতা সলিহুন। তুমি সৎ মহিলা, তাহলে কি হবে? আনতি সলিহাতুন। আমি সৎ, আনা সলিহুন, আনা সলিহুন। আমরা সৎ, আমরা সৎ, নাহনু সলিহুনা, নাহনু সলিহুনা। ঠিক আছে না? এটি কলম, এটি কলম। আমি এটির ব্যাপারে খবর দিচ্ছি। তো কি কলম? হাজা বলেন কলমুন। এটি, এটি দ্বারা কি বোঝাচ্ছে? ইশারা করছে না? তাহলে আমরা কাছের জিনিসকে কাছের জিনিসকে হ্যাঁ বুঝাচ্ছে। কাছের দিয়ে ইশারা করছে। তো তো আমরা দেখতে পাচ্ছি যে ইসমে ইশারাটাকেও মুবতাদা করা যেতে পারে। যেমন হাদা কলামুন। এবার আমরা হাদা শব্দটিকে দেখে নিই যে এটি কি মারিফা হতে পারবে? তারপর মুবতাদা করছি তো মারিফা হবে। তো মারিফার আমরা তৃতীয় প্রকার পড়েছিলাম কি? ইসমে ইশারা পড়েছিলাম না? হ্যাঁ স্যার, পড়েছিলাম। অনুরূপভাবে হাদা, হাদিহি, যালিকা, তিলকা এ ওয়াহিদের ইশারাগুলো আর জামার ইশারাগুলো এগুলো মাবনি হবে, অর্থাৎ রাফা নাসাব জার সবগুলো একই রকম হবে। তো আমরা এই হাদাকে এখন মুবতাদার জায়গাতে রাখছি। বলেন এটা রফা মনে করবো না নাসাব না জার? কার অবস্থা মনে করবো এটাকে? রাফার অবস্থা। রফার অবস্থা। যেহেতু এর রাফা নাসাব জার সবই একই হবে, তাই আমরা এখন এটাকে মনে করবো কি এটা রফার অবস্থা রয়েছে, তার কারণ মুবতাদার জায়গাতে ব্যবহার করা হয়েছে। হাদা কালামুন, খাবারটি নাকেরা হবে। ঠিক আছে না? অনুরূপভাবে রফার অবস্থায় হবে।
আর আদার যেমন জিন্সিতে পরস্পরের মিল থাকবে। হাদা এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার রয়েছে, তাই না? ওয়াহিদ মুযাক্কার রয়েছে। এখানেও দেখতে হবে কালামুন এর শব্দটাও কিন্তু ওয়াহিদ রয়েছে আর কি রয়েছে মুযাক্কার রয়েছে, পরস্পরের মিল রয়েছে। এবার তো হাদা কালামুন, এই দুটি কলম, তাহলে কি হবে হাদানে কালামানে, এইগুলো কলম। হাউলায়ে হাউলায়ে আকলামুন হওয়ার কথা, হাউলায়ে আকলামুন, ঠিক আছে না? হাউলায়ে আকলামুন। এবার যদি বলা হয় এই কলমগুলো নতুন, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব, এগুলো নিয়ে আলোচনা করে নিই। এই কলমটি নতুন মানে হচ্ছে এটা আগামী কালের ক্লাস। এই কলমটি নতুন, এই কলমটি নতুন, আগামী কাল ওই বিষয়ে আলোচনা করব। আচ্ছা, ওইটি কলম, যালিকা কালামুন, ওই দুটি কলম, যানিকা কালামানি, ওইগুলো কলম, উলাইকা আকলাম, উলাইকা আকলামুন, ঠিক আছে? সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইসমে ইশারা গুলো মুবতাদা হতে পারে। যদি বলা হয় এটি পাখা, পাংখা যেটা, কি ব্যবহার করবেন? মিরওয়াহাতুন, পাখার জন্য। তাহলে কি হবে? এটি হাদিহি মিরওয়াহাতুন। স্যার, বুঝা গেছে? হ্যালো হ্যাঁ, স্যার, বলছিলাম হাউলাই আকলামু হবে না, হাজি আকলামু হবে? হ্যাঁ, ওটাই ওটাই বলতে চাইছিলাম, ঠিক আছে? এখানে ও, যদি মুবতাদাটি গায়র আকিলের বহুবচন হয়, ঠিক আছে না? তো খাবারটি ওয়াহিদ মুয়ান্নাস হবে। রোজটা বুঝেন? রোজটা যদি হ্যাঁ স্যার। মুবতাদা যদি গায়র আকিলের বহুবচন হয়, আমার কথা বুঝতে পেরেছেন? যখন হ্যাঁ স্যার, বলেন। মুরসালুন এলে যখন গায়র আকিলের বহুবচন হবে আকলামুন, মুরসালুন এলে এইগুলো কলম, তাহলে কি এইগুলো কলম, তাহলে কি হবে? হাদিহিল আকলাম, এই কলমগুলো, এই কলমগুলো যখন হবে তখন হাদিহিল আকলাম। কিন্তু এখানে আমি রুলসটা কি বলেছি, যদি মুবতাদাটি গায়র আকিলের বহুবচন হয় তাহলে খাবারটি ওয়াহিদ মুয়ান্নাস হবে। মুবতাদাদের ব্যাপারে খবর দিচ্ছে এই আকলাম দিয়ে। মুবতাদাটি কি রয়েছে? গায়র আকিলের বহুবচন, বলেন। আমি বললাম যে বইগুলো পুরাতন, আল কুতুব, কি হলো কাদিমাতুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর এটা রুলস হচ্ছে কি, যদি মুশারুল্লাহ গায়ে রাখা হয় তাহলে ইসমে ইশারার কি হবে? ওয়াহিদ মুয়ান্নাস। এটা হচ্ছে নিয়ম। এমনটা না যে ইসমে ইশারা যদি ওয়াহিদ মুয়ান্নাস হয়, গায়ে রাখলে বহুবচন হয়, তো ইসমে মুশারুল্লাহ ওয়াহিদ মুয়ান্নাস হবে, এটা নয়। এটা কি বলা হয়েছে? মুশারুল্লাহ যদি গায়ে রাখলে বহুবচন হয় তাহলে ইশারা কি হবে? ওয়াহিদ মুয়ান্নাস হবে। তো মুশারুল এলাইকে আগে দেখতে হবে, তারপর এখানে ওয়াহিদ মুয়ান্নাস বসাতে হবে, ঠিক আছে না? আর এখানে বলা হচ্ছে যদি মুবতাদাটি গায়ে রাখা হয় তাহলে খাবারটি ওয়াহিদ মুয়ান্নাস হবে। এখানে মুবতাদাটি দেখেন আগে, ইশারা, বোঝা হ্যাঁ স্যার, গেছে? বুঝতে পেরেছি এবার। হ্যাঁ আচ্ছা, স্যার। তো এই ছিল আমাদের জুমলা ইসমিয়ার ব্যাপারে কিছু আলোচনা। মুবতাদা খাবার, আহ তার তার দুটি অংশ হচ্ছে
আর মুবতাদা খবরের রুলস নিয়ম কি রয়েছে আমরা এগুলো জানার চেষ্টা করলাম আর কিছু উদাহরণও দেখলাম। ঠিক আছে, ব্যতিক্রম যেটা রুলস ছিল, যদি মুবতাদাটি গায়ে রাখলে বহুবচন হয় তাহলে খবরটি ওয়াহিদ মুয়ান্নাস হয়। আমরা আহ গত ক্লাসগুলোতে আলোচনা করেছি যতগুলো মুরাক্কাব, মুরাক্কাব নাকিস হোক, ইশারি হোক, ইজাফি হোক, জারি হোক, যতগুলো হোক, মুরাক্কাবে নাকিস যেগুলো, আমি বলেছিলাম আপনাদেরকে যে মুরাক্কাবে নাকিস যেগুলো হয় সেগুলো সম্পূর্ণ বাক্য তো হতে পারে না, তবে বাক্যর অংশ হয় বলেছিলাম। তো আমরা দেখবো যে এখন তো বাক্য পড়তে লেগেছি, মুবতাদা পড়েছি আর খাবার পড়েছি। মুবতাদা খাবার এ দুটি কি জুমলা ইসমের অংশ। তো আমরা দেখতে পাবো যে মুরাক্কাবে নাকিস, সেগুলো মুরাক্কাবে তৌসিফি দেখতে পাবো, কখনো তৌসিফিকে দেখতে পাবো যে মুবতাদা হচ্ছে, কখনো খাবারকে দেখতে পাবো তৌসিফি হচ্ছে, তৌসিফি হচ্ছে। তার কারণ এগুলো তো বাক্য হতে পারে না, তবে বাক্যের অংশ বনতে পারে, কখনো মুবতাদা বনবে আবার কখনো খাবার বনবে। এদাফি গুলোকে দেখতে পাবো, ইশারি দেখতে পাবো, ঠিক আছে না? অনুরূপ ভাবে কি কি কোন কোন মুরাক্কাবে নাকিস গুলো আমরা মুবতাদা দেখতে পাবো আর কোন কোন মুরাক্কাবে নাকিস গুলো খাবার দেখতে পাবো। কালকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইনশাল্লাহ প্রত্যেকে চেষ্টা করব আগামী ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা বলতে পারেন আমাকে কয়েক মিনিটের জন্য। স্যার আমি পরেরটা একটু বুঝতে পারিনি, মানে মুবতাদাটি যদি গায়ের আকিল হয় হুম, এবং বহুবচন হলে খবরটা তো ওয়াহিদ মুয়ান্নাস হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঠিকই, আপনি হ্যাঁ। ওখানে একটা উদাহরণ দিয়েছেন যে কি আছে, উলাইকা আকলামু। বললাম তো, হ্যাঁ উলাইক আকলামুন, আপনি বলতে চেয়েছেন যে এটা তিলকা আকলামুন হবে, হ্যাঁ এটাই। তিলকা আকলামুন আপনার অনুপাতে দিয়ে দিলাম আমি, দিলাম তো না? এটা হ্যাঁ বলতে চেয়েছেন, কিন্তু আমি রুলসটা যেভাবে বলেছি সেটা তো হয়তো বুঝতে একটু আহ, ভুল বুঝেছেন। এবার এটাকে আপনি গায়ে রাখলে জামা করেন, তার কারণ মুবতাদা শর্ত হচ্ছে গায়ে রাখলে জামা হওয়া। গায়ে রাখলে জামা করেন এটাকে আবার, হ্যাঁ জামা হবে। গায়ে রাখলে জামা। এই তিলকাটি গায়ে রাখলে জামা রয়েছে এখন। খাবার অনুপাতে মুবতাদা কিনে আসতে হবে না, মুবতাদার অনুপাতে খাবার কিনে আসতে হবে। কথাটা বোঝার চেষ্টা করে। মানে মুবতাদাকে আহ, মুবতাদাকে আমি যখন গায়ের আকিলে নিয়ে আসবো তখন খবরটা তো ওয়াহিদ মুয়ান্নাস হবে, তাই না? হ্যাঁ ওয়াহিদ মুন্নাস, ওইটাই রুলস বলছি আমি। আমি এটা বলিনি যে খাবারটি যদি গায়ে রাখলে জমা হয় তাহলে মুবতাদা কি ওয়াহিদ মুয়ান্নাস নিয়ে আসতে হবে, এটা বলিনি আমি। আমি বলেছি যদি মুবতাদাটি গায়ে রাখলে বহুবচন হয় তাহলে খাবারটিকে নিয়ে আসতে হবে ওয়াহিদ মুয়ান্নাস। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বুঝে গেছে? জি জি। এখানে তো যদি মনে করেন যে তিলকা আকলামুন বলে দিলেন, তো তিলকা আকলামুন তাহলে মুবতাদাটি গায়ে রাখলে জামা হলো কি? না না না। দেখেন দুটা বিষয় বোঝার চেষ্টা করেন। ইসমে ইশারা আর মুশারুন ইলাইহির রুলস। ইসমে ইশারা, আমি এটাকে এক্সপ্লেন করে দিই। ইশারা আর একটা হচ্ছে কি মুশারুন ইলাইহি। সন্দেহ কেন থাকে? সন্দেহ দূর করছে। যদি মুশারুন ইলাইহিটি গায়ে রাখেল হয়, যেমন আল আকলাম, তাহলে ইশারাটি ওয়াহিদ মুয়ান্নাস হবে। হাদিহি, ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করে দিলেন, এই বলো কলম, হাদিহিল আকলাম। তাহলে এটি গায়ে রাখলে জামা আছে বিধায় ইসমে ইশারাটি ওয়াহিদ মুয়ান্নাস হলো। তাহলে রুলস কি হলো, মুশারুন ইলাইহি যদি গায়ে রাখলে জামা হয় তাহলে ইসমে ইশারাটি ওয়াহিদ মুয়ান্নাস হবে। আর আমি এখন যেটা বলছি, যদি যদি মুবতাদাটি গায়ে রাখেল হয়, গায়ে রাখেলের জামা হয়,
তাহলে খবরটি ওয়াহিদ মুয়ান্নাস হবে। খাবারটি ওয়াহিদ মুয়ান্নাস হবে। শর্ত কি? মুবতাদাকে কি হতে হবে? গায়ের আকিলের জামা হতে হবে গায়ের আকিল মুবতাদাকে। হতে হবে এবং জামা হতে হবে। মুবতাদাকে আমি উদাহরণটা দিয়েছি হ্যাঁ, যে উলাইকা আকলামুন, ওইগুলো কলম। এবার যদি আমি, এটা ঠিক আছে, এটা বাক্য ঠিক আছে। এবার আপনারা যদি বলেন যে গায়ের আকিলের জামা দিতে হয়, তাহলে এটাকে তিলকা হওয়ার কথা ছিল। আমি তো এটা বলিনি যে খাবারটি যদি গায়ের আকিলের জামা হয় তাহলে মুবতাদাকে ওয়াহিদ মুয়ান্নাস নিয়ে আসতে হবে, এটা কি বলেছি? না, আমি বলেছি মুবতাদাকে গায়ের আকিলের জামা হতে হবে। এবার আপনি যদি বলেন যে ঠিক আছে মুবতাদাকে গায়ের আকিলের জামা নিয়ে আসি, আর এটা যদি মনে করে যে এটাকে আমি ওয়াহিদ মুয়ান্নাস নিয়ে আসলাম, তাহলে আকলামুন, এটাকে আকলামুন কিসের জন্য নিয়ে আসলেন? জামা কেন নিয়ে আসলেন? গায়ের আকিলের জামা আছে ওই জন্য মুবতাদাকে ওয়াহিদ মুয়ান্নাস নিয়ে আসবেন? না, এটা তো না, এটা রুলস না। যদি আল আকলামু হয়, আল আকলামু হয়, তাহলে জাদিদা তো নিয়ে আসেন। গায়ের আকিলের জামা রয়েছে মুবতাদা, খাবারটি ওয়াহিদ মুয়ান্নাস নিয়ে আসেন। খাবারকে আগে দেখতে হবে না, আগে মুবতাদাকে দেখতে হবে। কথা স্পষ্ট না? জি জি। ঠিক আছে।